আল্লাহর কসম করে বলছি, শবে বরাত বেদাত, শবে বরাত বেদাত, শবে বরাত বেদাত। কারণ এই শবে বরাত সম্পর্কে একটি সহিহ হাদিসও পাওয়া যায়নি। একটি মাত্র হাদিস আছে, তাও হাসান সূত্রে বর্ণিত। আর যত হাদিস আছে সবগুলো জাল, বানোয়াট এবং জয়ীফ হাদিস। মনে রাখবেন, জাল হাদিস, জয়ীফ হাদিস কোনো আমলের দলিল হতে পারে না। এইটাকে যদি কেউ দলিল হিসাবে গ্রহণ করে, সে বেদাত করবে। জাস্ট জানার জন্য এই সমস্ত হাদিসগুলো জানতে পারে, কিন্তু এটা শরিয়াতের কোনো দলিল না। এবং হাসান সূত্রের যে হাদিস, সেটাও শরিয়াতের কোনো দলিল না। তবে এখানে আপনি যে কাজটা করছেন, সেই কাজের একটা প্রশান্তিময় একটা তৃপ্তি দেবে যে হ্যাঁ, এটা হাদিসে আছে, এটা একেবারে জয়ীফ না এবং এটা শরিয়াতের কোনো দলিলও না। আর সেটা হচ্ছে হাসান সূত্রের হাদিস। তা হাসান সূত্রের হাদিসটাতে কি আছে? ইন্নাল্লাহা লিয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিআ খালকিহি ইল্লা লিল মুশরিক আও মুশাহিন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্য শাবানের রাতে তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং মুশরিক এবং হিংসুক ব্যতীত যত মানুষ আছে সবাইকে ক্ষমা করে দেন। একটা মাত্র হাদিস আছে হাসান সূত্রে বর্ণিত। এখন দেখেন, এখানে কোনো আমলের কথা বলা হয় না যে সারা রাত সালাত আদায় করতে হবে, সারা রাত কোরআন তেলাওয়াত করতে হবে, কবর জিয়ারত করতে হবে। এই যে আমলগুলো আছে, প্রতিটি আমল বেদাত, একটা শরিয়াত সম্মত না এবং হাদিস সম্মত না। হ্যাঁ, তবে আপনার যদি অভ্যাস থেকে থাকে যে আপনি প্রতিদিন প্রতি রাতে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের সালাত আদায় করেন, প্রতি রাতে আপনি কোরআন তেলাওয়াত করেন, তাহলে এ রাতেও আপনি তাহাজ্জুদের সালাত আদায় করবেন, সমস্যা নেই। কোরআন তেলাওয়াত করবেন, সমস্যা নেই। কিন্তু শবে বরাতকে উপলক্ষ করে যদি আপনি সালাত আদায় করেন, আপনার এক রাকাত সালাত আল্লাহর দরবারে কবুল হবে না, উল্টা আপনি গুনাহগার হবেন। এটা নিশ্চিত থাকুন। এখন এই যে হাদিসটা আছে যে দুই শ্রেণীর লোক, হিংসুক এবং মুশরিক, এই দুই ব্যক্তি ব্যতীত সবাইকে আল্লাহ মাফ করে দেন। এখন এই হাদিসটার ব্যাখ্যাটা একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করেন। আমরা কোনো প্রতিষ্ঠানে যদি চাকরি করি, সরকারি হোক বেসরকারি হোক, দেখা যায় আমাদেরকে ঈদে একটা বোনাস দেওয়া হয়, বছরে একবার বোনাস দেওয়া হয় কিনা? বোনাস দেওয়া হয়। যদি কোনো অফিস কোনো কর্মচারীকে বোনাস দেয় বছরে একবার ঈদে, তাতে কি তার জন্য কি তাকে অতিরিক্ত কোনো কাজ করতে হয়? কাজ করতে হয় না। সে অটোমেটিক সারা বছর ভালো পারফরমেন্স করলে, ভালো কাজ করলে অটোমেটিক সে বোনাসটা পেয়ে যায়। ঠিক তেমনিভাবে শবে বরাতটা হচ্ছে নিসফে শাবান, এটা হচ্ছে মুসলিম উম্মার জন্য একটা বোনাস। যারা সারা বছর সঠিকভাবে সিয়াম পালন করছে, সঠিকভাবে সালাত আদায় করছে, সঠিকভাবে পর্দা করছে, হালাল হারাম বেছে খেয়েছে, মাতা পিতাকে কষ্ট দেয় নাই, সুদ খায় না, ঘুষ খায় নাই, সারা বছর তাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করছে ইসলামী শরিয়া মোতাবেক, যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে হুকুম করেছেন সেভাবে তার জীবনকে পরিচালনা করছেন। এই সমস্ত ব্যক্তিদের আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন যদি এর মধ্যে কোনো পাপ হয়েও থাকে। কিন্তু দুই শ্রেণীর লোককে কোনোভাবেই এরাতে ক্ষমা করবেন না। তারা হচ্ছে যারা মুশরিক এবং হিংসুক। যেমন আপনার অফিসের বস ঘোষণা করলো বা মালিক ঘোষণা করলো যে সবাই বোনাস পাবে, কিন্তু আমি দুই ক্যাটাগরির লোককে আমি বোনাস দেব না। কারা? যারা প্রতিদিন অফিসে দেরি করে আসে, এদেরকে আমি বোনাস দেব না। এবং যারা সারা মাস
কাজে ফাঁকি দিছে এদেরকে বোনাস দেবেন আর সবাইকে বোনাস দেব, ঠিক তেমনিভাবে আপনি বোনাস পেয়ে যাবেন, অটো বোনাস পেয়ে যাবেন। এজন্য আপনাকে সারা রাত নামাজ পড়তে হবে। এই যে হাদিস আছে, কুমু লাইলাহা অসুমু নাহারাহা, রাতে নামাজ দিনে সিয়াম, জয়ীফ একটি হাদিস। আর এই হাদিসটা কি আমরা পুঁজি করে আমরা এই শবে বরাত উদযাপন করতেছি, এটা সম্পূর্ণ বিদআত, এটা করাই যাবে না। অনেকে আবার কোরআন থেকে দলিল দেয় যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতকে দলিল হিসেবে মুবারাকা দ্বারা সে আপনার শবে বরাতকে বোঝানো হয়েছে, কিন্তু বিষয়টা তা না। বিষয়টা কি, এই আয়াতকে যদি আমরা অন্য আয়াত দিয়ে ব্যাখ্যা করি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, যে আমি তা অবতীর্ণ করেছি এক মুবারকপূর্ণ রাতে, তা বলতে কোরআনকে বোঝানো হয়েছে আমি কোরআনকে অবতীর্ণ করেছি বা কোরআনকে নাজিল করেছি এক মুবারকপূর্ণ রাতে। এখন এই মুবারকপূর্ণ রাত শবে বরাত হবে না শবে কদর হবে সেইটাকে আমার বুঝতে হবে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরের কথা উল্লেখ করেছেন, কিভাবে বুঝবো? দেখেন, সূরা কদর আমাদের সকলের পরিচিত একটি সূরা, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। এখন যদি কদরের রাতে কোরআনকে নাজিল করে থাকে, তাহলে কদর কোন সময় হয়? শবে বরাতের রাত না, কদর হয় রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই যে আমি কোরআনকে নাজিল করেছি রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআনকে নাজিল করেছি রমজান মাসে। তা রমজান মাসে কি হয়? শবে বরাত হয় না শবে কদর হয়? সবার জানা আছে শবে কদর হয়। তাই ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকা এবং ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, এ দ্বারা কি বোঝানো হয়েছে? কদরের রাত্রিকে বোঝানো হয়েছে এবং রমজান মাসকে বোঝানো হয়েছে। আর ওই আয়াতকে কিছু মূর্খ বেদাতি পকেট পূজারি, পেট পূজারীরা তারা তাদের পকেট ভারী করার জন্য তারা এই দলিল দিয়ে থাকেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক হচ্ছে শবে বরাত, এটা হচ্ছে তাদের শবে বরাতের দলিল। আমি এদেরকে বলবো, আপনারা সুন্দরভাবে বোঝেন, কোরআন বোঝার চেষ্টা করেন, হাদিস বোঝার চেষ্টা করেন, তারপর উম্মতকে সঠিক দাওয়াত দেওয়ার চেষ্টা করেন। উম্মতকে গোমরাহি করেন না, নিজেও গোমরাহি হইয়েন না, উম্মতকেও গোমরাহি করেন না এবং জাহান্নামে নিয়ে যেন না। এই দুনিয়ার 2-1 টাকা পাবেন, দেখা যায় আপনি শবে বরাতের রাতে অনেক সুন্দর ওয়াজ করলেন, অনেক সুন্দর মোনাজাত ধরলেন, আপনাকে বিভিন্ন হাজার হাজার মুসল্লিরা টাকা দিল, আপনি পকেট বললেন। এই টাকা কয়দিনের? সামান্য সময়ের জন্য। এ দুনিয়া আজ আছে কাল নেই, আপনি ভালোভাবে জানেন। এখন আপনি জেনে শুনে যদি এই মিথ্যার পক্ষে, বেদাতের পক্ষে মানুষকে উদ্বুদ্ধ করেন সামান্য টাকার জন্য, তাহলে নিজে তো ক্ষতিগ্রস্ত হবেনই এবং আপনার সাথে সাথে হাজারো মুসল্লি, হাজারো মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে। সেই দায়ভার কে নেবে? আপনারই নিতে হবে। সুতরাং যারা এই অপপ্রচার করছেন তারা এই অপপ্রচার থেকে বিরত থাকুন এবং সত্যকে মানুষের সামনে তুলে ধরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক ইসলাম, সঠিক দিন বুঝে আমল করা তৌফিক দান করুন।